সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই ভালো আছো। আর আমার চ্যানেলটির নাম হচ্ছে সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স। নমুনা প্রশ্ন উত্তর 4, নাম্বার হচ্ছে 25। দেখো, প্রত্যয় নির্ণয় করো। দা যোগ ত দত্ত। খ, পা যোগ তুমুন সমান পাতুম। পাতুম কী হয়েছে? পা যোগ তুমুন। এই চিহ্নটা হচ্ছে রুটের চিহ্ন, ধাতুর চিহ্ন, তুমুন। তারপরে দেখো গ, ভূ যোগ দাচ ভূত্ব অভয় দীর্ঘ তয় আকার। আচ্ছা, পরাপূর্বক জি ধাতুর যোগ লব পরাজিত পর একা বর্গে যাচ্ছে তয় ফেলা। তারপরে দেখো উয়া, জন যোগ সানচ জায়মান। শ্রোতব্য, শ্রু ধাতুর যোগ তব্য সমান শ্রোতব্য। দেখো ছ, কার্য ক্রি যোগ নথ মধ্যাহ্ন ফেলা খণ্ডেত্ব। তারপর বর্কিজ দেখো, গৈ যুগ যথ গেয় শিষ্য। দেখো শ্বাস যোগ কপ শিষ্য। দেখো পঠনীয়, পঠ যোগ পানীয় পঠনীয়। আমার পরের প্রশ্নে চলে যাবো এবারে। দেখো 2 নম্বর প্রশ্ন, সন্ধি এবং সন্ধি বিচ্ছেদ করো। দেখো ক, যদি যুক্ত অপি সমান যদ্যপি অন্তত য দয় ফেলা পয়ারস্বই। দেখো খ, অনুযুক্ত এসনম অন্যেষণম অ দন্তে নয় বায়িকার পেটকাটা মধ্যনস্য মূর্ধন্য মহাসন। দেখো গ, উৎযুক্ত হত উদ্ধত হস্য দয়ধ ত বিসর্গম। গম যোগ তা গন্তা। তারপর দেখো স যোগ গত স্বর্গত। চ, পুনযুক্ত রপি পুনরপি। পুনঃ বিসর্গ হবে যুক্ত অপি সমান পুনরপি। স্বর্ণবতী ষঠ মধ্যনস্য টয়াসন। ষঠ যুক্ত নবতী সমান স্বর্ণবতী। জগদীশ জগৎ বর্গীর জগ খণ্ডেত্ব যুক্ত ঈশ জগদীশ। তারপর পিতৃনম পয়রস্বই দীর্ঘ, এটা দীর্ঘ রিকার, দুটো রিকার আছে, দীর্ঘ রিকার। পিতৃযুক্ত ঋণম সমান পিতৃনম। তাহলে পয়রস্বই তয় দীর্ঘ রি মূর্ধন্য ময়াসন সমান পিতৃযুক্ত ঋণম সমান পিতৃনম। যে ভাবুকম, ভৌ ভয় উকার, ভৌ যুক্ত উক ভাবুক। তাহলে ভাবুক। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো 3 নম্বর প্রশ্ন, কারক বিভক্তি নির্ণয় করো। নিম্নে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। দেখো বালক দ্রুতম গচ্ছতি। তাহলে দ্রুতম পদে যখন আমরা আলাদা লিখবো ময়াসন হবে। দ্রুতম পদে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপরে দেখো জটাভি তাপস। জটাভি দেখো তৃতীয় বিভক্তি হয়েছে। তাহলে জটাভি পদে উপলক্ষণ জটা দেখে চেনা যায়, তাপস মানে সন্ন্যাসী, যে তাকে চেনা যায়। তাহলে জটাভি পদে উপলক্ষণে তৃতীয় বিভক্তি হয়েছে। গ, সূর্যে উদিতে পদ্মং প্রকাশতে। সূর্যে পদে দেখো ভাবে সপ্তমী বিভক্তি হয়েছে। সূত্র ছিল যস্য চ ভাবে ন ভাব লক্ষণম। তাহলে অত না লিখতে পারবে না, সেই জন্যে সহজ করে সূর্য পদে ভাবে সপ্তমী লিখলেই হবে। তারপর ঘ, গ্রামাত আয়াতি, গ্রাম থেকে এসেছে, যে পঞ্চমী আছে, তাহলে গ্রামাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে লিখলেই হবে। তারপরে দেখো আমার প্রশ্ন, শিশ পানম, শিশ ষষ্ঠী আছে, তাহলে শিশ পদে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। দেখো এরপরে 4 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে সঠিক শব্দরূপ বসাও। নদী ইন তৃতীয়ার একবচন কি হবে? নদ্দা, দন্তের ন দয়া জফলা আকার, নদ্দা। তারপর দেখো পতি ইন প্রথমা দ্বিবচন হবে পতি, প তয়ে দীর্ঘয় পতি। তারপর ধাবত ইন, তারপর প্রশ্নটা দেখে যাও গ, ধাবত ইন ষষ্ঠীর বহুবচন হবে ধাবতাম, ধয়াকার ব তয়ে আকার ময়ে হসন, ধাবতাম। পরের প্রশ্ন দেখব আমরা। পরের প্রশ্ন ঘ, শ্রীমৎ ইন প্রথমার বহুবচন। শ্রীমৎ ইন প্রথমার বহুবচন হবে দেখো শ্রীমন্ত, তালবসর পলা দীর্ঘই ম দন্তে নয়ে তয়ে বিসর্গ শ্রীমন্ত। তারপর নদী ইন তৃতীয়ার বহুবচন হবে নদীভি, দন্তের ন দয়ে দীর্ঘই ভয় রস্বই বিসর্গ নদীভি। তারপরে প্রশ্ন, পতিন সপ্তমীর একবচন হবে পত্ত, প তয়ে জফলা ওকার, পত্তৌ বা পতৌ হয়। শ্রীমৎ ইন সপ্তমীর একবচন, শ্রীমৎ ইন এক সপ্তমীর একবচন হবে
শ্রীমতী তালস্বর পলা দীর্ঘই ম তয় রস্যই শ্রীমতী। পরের প্রশ্ন দেখো, ধাবত ইন তৃতীয়ার বহুবচন। ধাবত ইন তৃতীয়ার বহুবচন হবে ধাবত ভি, ধয়াকার ব, দয়ে হসন, ভয় রস্যই বিসর্গ, অথবা ধয়াকার ব দয় ভয় রস্য বিসর্গ, দুটোই করা যায়। দেখো প্রতি ইন ষষ্ঠীর এক বচন কি হবে? প্রতি ইন ষষ্ঠীর এক বচন হবে পত্তু, প তয় ফলা রস্যু বিসর্গ, প তয় ফলা রস্যু বিসর্গ, পত্তু। তারপর শ্রীমত ইন প্রথমের এক বচন, এটা পরীক্ষায় প্রায় পড়ে। দেখো শ্রীমত ইন প্রথমের এক বচন হবে শ্রীমান, তালস্বর পলা দীর্ঘ ময়াকা দন্তের নয় হসন, শ্রীমান। আমরা পরের প্রশ্নে যাবো এবারে। দেখো 5 নম্বর প্রশ্ন, শূন্যস্থানে সঠিক ধাতুরূপ বসাও। তাহলে প্রথমে আছে গম, লোট, মধ্যম পুরুষ এক বচন হবে কি গচ্ছ, গ চয় ছ, গচ্ছ। পরের প্রশ্ন, গম লং প্রথম পুরুষ বহুবচন, তাহলে লং প্রথম পুরুষ দ তাম অন হবে, তাহলে অগচ্ছন, অ গ চয় ছ দন্তের নয়ে হসন, অগচ্ছন। পরের প্রশ্ন দেখব আমরা, গম ইন বিধিলিং উত্তম পুরুষ এক বচন কি হবে? গচ্ছেয়ম, গ চয় ছয় একার অন্তস্থ অ ময়ে হসন, তাহলে গচ্ছেয়ম। তারপরে দেখো ভূ লোট উত্তম পুরুষ এক বচন কি হবে? ভবানী, ভ বয়াকার দন্তের নয়ে রস্যই, ভবানী। তারপরে প্রশ্ন, ভূ লোট প্রথম পুরুষ বহুবচন কি হবে? তুতামন্তু, তাহলে ভবন্তু, ভ ব দন্তের নয় তাই রস্যু, ভবন্তু। তারপরে প্রশ্ন দেখো, ভূ লং মধ্যম পুরুষ এক বচন, তাহলে মধ্যম পুরুষ এক বচন হবে কি? অভব, অ ভ ব বিসর্গ, অভব। তারপরে প্রশ্নটা কি আছে দেখি, যে ভূ বিধলিং প্রথম পুরুষ, তাহলে দ্বিবচন বিধলিং প্রথম পুরুষ দ্বিবচন হবে ভবেতম, ভ বয়েকার তয়ে আকার ময়ে হসন্ত, ভবেতম। তাহলে ভূ বিধলিং প্রথম পুরুষ দ্বিবচন ভবেতম। এবারে স্থা, স্থা লোট উত্তম পুরুষ এক বচন কি হবে? তিষ্ঠানি, তয় রস্যই মূর্ধন্যস্বয় ঠয়াকার দন্তের নয়ে রস্যই, তিষ্ঠানি। তারপর পরের প্রশ্ন দেখি, পট লং মধ্যম পুরুষ এক বচন, পট লং মধ্যম পুরুষ এক বচন হবে অপঠ, অ প ঠ বিসর্গ, অপঠ। পরের প্রশ্ন দেখি, লিখ বিধলিং উত্তম পুরুষ এক বচন, তাহলে হবে লিখেয়ম, লস্যই ক্ষয়ে একার অন্তস্থ অ ময়ে হসন্ত। আর পরের প্রশ্নে যাব। দেখো এবার অনুবাদ, 6 নম্বর প্রশ্ন, বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। সে পড়তে পড়তে যাচ্ছে, তাহলে সে কি হবে? স, স যদি পুংলিঙ্গ হয় স, স্ত্রীলিঙ্গ হলে সা। পড়তে পড়তে যাচ্ছে, দ তাহলে কি হবে? এটা পত্র হবে সত্রী, তাহলে পঠন, পড়তে পড়তে সত্রী প্রত্যয় ধাবত শব্দের মতো হয় পঠন, তাহলে পড়তে পড়তে যাচ্ছে, যাচ্ছে তাহলে কি হবে? গচ্ছতি, একজন তো তাহলে হবে গচ্ছতি। পরের দেখি, মেয়েটি সেবা করতে করতে চলেছে, তাহলে মেয়েটি তাহলে কি হবে? হবে মহিলা লিখতে পারো অথবা বালিকা লিখতে পারো, যদি বালিকা কম বয়স হয় তাহলে বালিকা, বেশি বয়স হলে মহিলা, তাহলে মহিলাই থাকবে। তাহলে বালিকা সেবা করতে করতে, সেব ধাতুর যোগ সত্যি, তাহলে সেব মানো। দেখো সেব মানো, সেবা করতে করতে চলেছে, তাহলে একজন যেহেতু তাহলে এটাও হবে গচ্ছতি। তারপরে প্রশ্ন দেখো, বিদ্যালয় থেকে বইটি দেবে,
বিদ্যালয় থেকে, তাহলে কী হবে? বিদ্যালয় থেকে অপাদান হবে, তাহলে বিদ্যালয়াত, তাহলে কী হবে? বিদ্যালয়াত, ল অন্তস্থ একার খণ্ডেত্ব। বিদ্যালয় থেকে বইটি একটি বই, পুস্তকম, পুস্তকম, তাহলে বইটি একটি বই। দেবে কী হবে? বর্তমানকাল করো যচ্ছতি, দাদাতু যচ্ছতি। পরের প্রশ্ন দেখি, এখন আমি লিখতে যাব, এখন কি হবে? অধুনা, এখন হচ্ছে অধুনা, অধুনা। আমি কি হবে? অহং। লিখতে তুমুল প্রত্যয় লেখিতুম, লিখিতুম অনুসার। যাব গমিষ্যামি, আমি তো উত্তম পুরুষ, তাই উত্তম পুরুষের ভবিষ্যৎকালের এক বচন হবে গমিষ্যামি। ঠিক আছে, পরেরটা দেখি কি আছে। পরেরটা আছে, সে এইমাত্র শিক্ষক মহাশয়কে প্রণাম করে বলল। সে কি হবে? স বা সা, মেয়ে হলে সা লিখবে। এইমাত্র তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, তাহলে এইমাত্র হচ্ছে তৎক্ষণাৎ। শিক্ষক মহাশয়কে, তাহলে কী হবে? শিক্ষক মহাশয়ং, শিক্ষক একসঙ্গে করে দাও, মহাশয়ং, শিক্ষক মহাশয়কে প্রণাম করে। এটি কি প্রত্যয় আছে? এটি হচ্ছে লব প্রত্যয়, প্রপূর্ব নমদাত যোগ লব সমান প্রণম্য, প্রয়ের ফলা মধ্যাহ্ন ময় ফলা, প্রণম্য, প্রণাম করে, তাহলে প্রণাম করে হয়ে গেল। বলল, তাহলে হবে বর্তমানকালেই এটা ধরছি, তাহলে বদতি। যদি অতীতকাল করা হয়, অতীতকাল কেন হবে? এইমাত্র যেহেতু হয়েছে তাই বদতি হবে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবে। সকলকে ধন্যবাদ।